ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কুরআন অনুষ্ঠান থেকে। আমরা আজকে সূরাতুন নিসা দিয়ে আমাদের আলোচনা শুরু করব। আমরা আগের পর্বে সূরাতুন নিসার বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে পেশ করেছিলাম। আশা করছি সেগুলো আপনাদের মনে আছে। আজকে আমরা প্রথম আয়াত তেলাওয়াত করব, অর্থ বলবো, এর সংক্ষিপ্ত তাফসীর এবং শিক্ষাগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন এবং সে আলোকে আমরা এই আয়াতের মূল বক্তব্যের শিরোনাম উল্লেখ করতে পারি মানব সৃষ্টির প্রকৃতি, ইতিহাস ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা। আসুন তাহলে শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. প্রথমে থাকছে আয়াতের শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেউ কেউ তর্জমা করেছেন, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদাহ, একটি নাফস থেকে, একটি প্রাণ থেকে বা এক ব্যক্তি থেকে। ওয়া খলাকা মিনহা, এবং সেই নফস বা প্রাণ থেকে সৃষ্টি করেছেন জাওজাহা, তার স্ত্রী। ওয়া বাথা মিনহুমা, এবং বিস্তার করেছেন এই দুজন থেকে রিজালান কাসীরা, অনেক নর, ওয়া নিসা, এবং নারী। ওয়াত্তাকুল্লাহা, আর তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাযী তাসাআলুনা বিহি, যার নামে অথবা যার দোহাই দিয়ে তোমরা নিজ নিজ হক ও অধিকার দাবি করে থাকো। ওয়াল আরহাম, এবং ভয় করো আত্মীয়তার সম্পর্কের বিষয়গুলোকে, অথবা এর তর্জমা করা যায় এবং তাকওয়া অবলম্বন করো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কানা আলাইকুম রাকিবা, তোমাদের উপর পর্যবেক্ষক। এবার আমরা সরল অর্থানুবাদ পেশ করব। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান আয়াতটিতে ইরশাদ করছেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক নফস ও প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং সেই নফস থেকে সৃষ্টি করেছেন তার জোড়া তথা স্ত্রী।
এবং এত দুভয় থেকে তিনি বিস্তৃত করেছেন অনেক নর ও নারী। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা নিজ নিজ হক ও অধিকার দাবি করে থাকো, এবং তোমরা তাকওয়া অবলম্বন করো আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। প্রিয় দর্শক, যেমনটি আমরা বলছিলাম, এই আয়াতটির শিরোনাম হচ্ছে মানব সৃষ্টির প্রকৃত ইতিহাস। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন এবং কিভাবে এই বিশাল এক মানব প্রজাতি গড়ে উঠেছে আল্লাহর নির্দেশক্রমে, সেটি এখানে তুলে ধরেছেন খুবই সংক্ষিপ্তভাবে। এবং পাশাপাশি তিনি এ মানব জাতিকে বিশেষ একটি নির্দেশ দিয়েছেন তাকওয়া অবলম্বনের। ফলে এই আয়াতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনামাও দেখতে পাচ্ছি। এই আয়াতের একটা পটভূমি জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন তার সহিহ মুসলিম গ্রন্থে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিবসের প্রথম ভাগে অবস্থান করছিলাম, এবং তখন মুদার গোত্রের একদল মানুষ, তাদের জুতা নাই, শ্রান্ত ক্লান্ত দেহ, এবং তাদের শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে তারা খুবই দরিদ্র এবং দীনহীন অবস্থায় আছেন। তাদের অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা পরিবর্তন হয়ে গেল। তার কাছে খুব খারাপ লাগলো, বোঝাই যাচ্ছে। তখন তিনি উঠে ঘরের ভেতরে গেলেন এবং এরপরে সালাতের প্রস্তুতি নিয়ে এসে বেলালকে বললেন, তুমি আজান দাও। বেলাল আজান দিলেন, একামত হলো, সালাত হলো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে একটা ছোট্ট খুতবা দিলেন। খুতবার শুরুতে তিনি এই প্রথম আয়াতটি উল্লেখ করলেন, বললেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এরপর তিনি সূরাতুল হাশরের আরেকটা আয়াত পড়লেন। একই বিষয় তো। সে আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তিনি এই ওয়াজটা করলেন। এরপর লোকজন একের পর এক দান খয়রাত সাদকা করা শুরু করলো। কেউ দিল দিনার, কেউ দিল দিরহাম, কেউ 100 কিশমিশ, 100 খেজুর, এভাবে মানুষ দান করা শুরু করলো। এবং দেখা গেল যে একজন সাহাবী, তিনি সম্ভবত তার কাছে যা আছে সব নিয়ে আসলেন একটা বস্তায় ভরে। বস্তা এতটাই ওজন, মনে হয় যেন তার হাত যেন অবশ হয়ে গেল, কাজ করছিল না, আনতে তার কষ্ট হচ্ছিল। তো সাহাবায়ে কেরাম এত দান করলেন যা এই গোত্রের লোকদের জন্য যথেষ্ট ছিল। খাবার এবং বিভিন্ন সামগ্রীর দুটো স্তূপ তৈরি হয়ে গেল। এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা খুব উজ্জ্বল হয়ে গেল সোনার মতো, এবং তিনি খুব খুশি হলেন। আর তিনি বললেন, ওয়ালাউ বিশিক্কি তামরা, একটু খেজুরের একটা টুকরার যদি হয় তাও তোমরা করো। ফলে সবাই আসলে সাদাকা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার খুশি প্রকাশ করলেন এবং ঐতিহাসিক আরেকটা বক্তব্য প্রদান করলেন। খুবই চমৎকার সে বক্তব্য। তিনি বললেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহু মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাই ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা মিন বা'দিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের মধ্যে কোনো উত্তম সুন্নাহ চালু করে তাহলে তার সওয়াব তো তার জন্য থাকবে, যারা তারপর আমল করবে তাদের সওয়াব তার জন্য থাকবে, তবে যারা আমল করবে তাদের সওয়াব থেকে কোনো কিছুই কমবে না। আর যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো মন্দ রীতি চালু করলো তাহলে তার পাপ তার উপর বর্তাবে
এবং যেই লোকেরা তারপরে এই আমলটা করবে তাদের পাপও তার উপর বর্তাবে এবং সেই পাপী লোকদের পাপ কমবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আয়াতের গুরুত্ব কতখানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দিয়ে যখন সাহাবায়ে কেরামকে উপদেশ দিলেন, সমাজ উপকৃত হলো, মানুষের হার্ট সফট হলো এবং তারা সকলেই দান করে এবং সাদাকা করে একটা গোটা গোত্রের সমস্ত চাহিদা মিটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 220 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। আর মানুষ আপনাকে ইয়াতীমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন যে তাদের জন্য ইসলাহ অর্থাৎ ভালো কাজ করা এটা উত্তম। প্রিয় দর্শক, আমরা এবার সংক্ষিপ্ত তাফসীর পেশ করব আপনাদের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। প্রথমে সম্বোধন করলেন আন্নাস বলে, সমস্ত মানব মণ্ডলীকে। মানে এর সাথে পরবর্তী অংশের কিন্তু যথেষ্ট মিল আছে। তিনি এই আয়াতে মানব সৃষ্টির প্রকৃত ইতিহাস তুলে ধরলেন। কি বললেন? ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানব সৃষ্টি করলেন, তিনি হলেন আদম আলাইহিস সালাম। এখানে সে কথাই বলা হচ্ছে মিন নাফস ওয়াহিদা বলে, মিন নাফসিন ওয়াহিদা। আর তারপরে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করলেন তার স্ত্রীকে হাওয়াকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইচ্ছা সৃষ্টি করতে পারেন, এটা নিয়ে তাকে প্রশ্ন করা যাবে না। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ বলছেন আল কোরআনে যে তিনি যা করেন তা নিয়ে তাকে প্রশ্ন করা যাবে না। আল্লাহ মহান রব, তিনি ইলাহ, সব কিছুর মালিক, মুনিব। তিনি যেভাবে ইচ্ছা এই দুনিয়াকে সাজাতে পারেন, যেভাবে ইচ্ছা মানবকে সৃষ্টি করতে পারেন। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন, বরং মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনি প্রথমে সৃষ্টি করলেন একজন মানব আদম আলাইহিস সালাম, এবং তারপর সৃষ্টি করলেন তার স্ত্রী তার থেকে, এবং তারপর এই দুজনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আমরা অন্য ইতিহাস থেকেও জানি, অন্য ইনফরমেশন বা দলিল থেকে, তাদের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তারা স্বামী স্ত্রী হওয়ার পরে তাদের স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে মানব বংশ বিস্তার হতে শুরু করলো। সে কথাটাই তিনি বললেন, ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অনেক নর এবং নারী। এখানে রিজালান কাসীরান প্রথমে পুরুষের কথা উল্লেখ করলেন, তারপর নারী। নারীর সাথে কাসীরান বলেননি, কারণ আগের কাসীরান দ্বারাই বোঝা যাচ্ছে যেমন অনেক পুরুষ বা অনেক নরকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি নারী মানে অনেক নারী। কারণ তিনি এখানে নিসাআন বহুবচন শব্দটা উল্লেখ করেছেন, যেভাবে রিজালানও বহুবচন শব্দ উল্লেখ করেছিলেন। তাহলে আমরা আধুনিক মানব রচিত যে মতগুলো পাই, যে মানুষ সৃষ্টি হয়েছে, কেউ বলেন বানর থেকে, ইত্যাদি নানা ধরনের মতামত আমরা পাই, সেগুলোর কোনো যৌক্তিকতা কিংবা অথেন্টিসিটি, বিশুদ্ধতা ইসলামে নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইনফরমেশন দিয়েছেন তার চাইতে খাঁটি, নির্ভেজাল, সত্য ইনফরমেশন আর হতে পারে না। তাহলে মানুষের আসল কিন্তু বানর নয় বা অন্য কোনো প্রাণী নয়। মানুষের আসল হচ্ছে আদম আলাইহিস সালাম, এবং আদম আলাইহিস সালামের পরে তার স্ত্রী, এবং এই প্রক্রিয়াতেই মানুষ এই সৃষ্টি জগতে পদার্পণ করেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও তাকওয়ার নির্দেশনা দিলেন। কার তাকওয়া অবলম্বন করবে? আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। দুটো কথা এখানে বলা হয়েছে। তাকওয়া অবলম্বন করো আল্লাহর, যার নাম উল্লেখ করে তোমরা নিজ নিজ হক তোমরা দাবি করো, তোমরা আল্লাহর নামে কসম করো, আল্লাহর দোহাই দাও ইত্যাদি। তাহলে আল্লাহর মাধ্যমে তোমরা এতটা উপকৃত হচ্ছ, তাহলে তাকে কি ভয় করবে না? আর ওয়াল আরহাম বলে এখানে আত্মীয়তার সম্পর্ককে বোঝানো হচ্ছে। বলা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা খুব জরুরি, অতএব আত্মীয়তার সম্পর্ক লঙ্ঘন করার ব্যাপারে তোমরা সতর্ক থাকো। তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যে কোনো আত্মীয়তার সম্পর্ক বন্ধন অটুট রাখার ব্যাপারে। সেই আত্মীয় হোক তোমাদের মা বাবা, হোক তোমাদের আপনজন, সন্তান সন্ততি,
কিংবা অন্যান্য আত্মীয় স্বজন, সকলের সাথেই তোমরা সুসম্পর্ক রাখবে। এটাকে বলা হয় সিলাতুল আরহাম অথবা সিলাতুর রাহিম। এটা করতে হবে। শেষ আয়াতে কেন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন, কারণ আল্লাহ তাআলা সব কিছু দেখেন, পর্যবেক্ষণ করেন, অবজারভেশনের তিনি মানুষকে রেখেছেন। মানুষ ভালো করলে সে ভালো পাবে এবং সেটা সে আখিরাতে দেখতে পাবে, মন্দ করলে সে তার পরিণাম পাবে, সেটাও সে আখিরাতে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক, দেখছেন শুধু না, অবজার্ভ করছেন। যত গোপনীয়তাই তারা অবলম্বন করুক না কেন, আল্লাহর দেখা থেকে, অবজারভেশন থেকে কোনো কিছুই নিজেকে লুকিয়ে রাখতে পারে না, গোপন রাখতে পারে না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এতটাই জরুরি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির ব্যাপারে দুঃসংবাদ শুনিয়েছেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয়। তাকে বলা হয় কাতিউর রাহিম। সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন আই কাতিউ রাহিমিন, জান্নাতে প্রবেশ করবে না যে আত্মীয়তার সম্পর্ক কর্তন করে, নষ্ট করে দেয়। প্রিয় দর্শক, খুবই সাবধান থাকতো আমাদের। এই আলোচনা থেকে, এই আয়াত থেকে আমরা কী কী শিক্ষা পেলাম? প্রথম শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মানব এবং প্রথম মানবী হিসাবে আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম তাদেরকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় হলো এই দুজন থেকেই পরবর্তী মানব বংশধরকে বিস্তৃত করা হয়েছে। তৃতীয় শিক্ষা হলো এই দুজনই হলো মানব সৃষ্টির মূল, এবং এর বাইরে আর যত প্রাণী কিংবা অন্যান্য মতামত উল্লেখ করা হয়েছে সেটি খুবই অবান্তর এবং সেটি মোটেই সত্য নয়। এবং সর্বশেষ যে শিক্ষাটা পাই সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অতীব জরুরি এবং অপরিহার্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশ এখানে প্রদান করেছেন। প্রিয় দর্শক, খুবই সাবধান থাকতে হবে আমাদের, আমরা যেন সকল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি এবং তাদেরকে তাদের প্রাপ্য অধিকার প্রদান করি। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين